আমন্ত্রণ আরও একবার রাত ৯টার ২১ সংবাদে। ফরিদপুরে আওয়ামী লীগ নেতা আতম হালিমের উপর হামলা করে উল্টো তার বিরুদ্ধে মামলা করায় আতঙ্কিত হালিমের পরিবার। রাজধানী ইউনাইটেড হাসপাতালে হালিমের স্ত্রী ২১কে জানান, তার স্বামীর জনপ্রিয়তা সইতে না পেরে সাজেদা চৌধুরীর লোকজন এই হামলা চালিয়েছে। হামলায় গুরুতর আহত হালিম এখনও শঙ্কামুক্ত নন বলেও জানান তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলেও সাজেদা চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টে। গেল শনিবার নিজ গ্রামে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতারের আয়োজনে অংশগ্রহণ করতে গিয়ে সালথা এলাকায় সাজেদা চৌধুরীর সমর্থকদের হামলায় গুরুতর আহত হন আতম হালিম সহ প্রায় ৩০ জন। এই ঘটনায় মামলা করতে গেলেও পুলিশ কোনো মামলা না নিয়ে উল্টো হালিমের বিরুদ্ধেই মামলা নেওয়া হয় বলে জানান তার স্ত্রী। এখন ওই যারা আক্রমণ করলো তারাই মামলা করলো, আর পুলিশ শেল্টার দিচ্ছে না। এখন যে আমার লোকজন যে গিয়ে মামলা করবে তারা তো সেই এলাকায় যেতে পারতেছে না। তিনি জানান, এই ঘটনার হতাশার কথা জানালেও আগামী নির্বাচনে মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহণ করবেন হালিম। আগামী নির্বাচনে উনাকে যদি আমাদের প্রধানমন্ত্রী বিবেচনা করে বা সর্বাধিক চিন্তা করে ওনাকে পছন্দ করেন বা মনোনীত করেন এবং নমিনেশন দেন, তাহলে অবশ্যই উনি দাঁড়াবেন। পরিকল্পিতভাবেই হালিমের গাড়িবহরে হামলা চালানো হয়েছে বলে জানালেন হামলায় গুরুতর আহত হালিমের সহযোগী। যাওয়ার সাথেই আমাদের উপজেলার চেয়ারম্যান ওনার ভাই আনোয়ার বলতেছে যে ওরা মাইরে ফেলাইতে হবে, মানে আমার স্যারের কথা বলতেছে, এই কথা বলতেছে, মামা বলছে ওকে মাইরে ফেলানোর জন্য। এই ঘটনায় দলের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে দোষীদের শাস্তির দাবি জানালেন হালিমের স্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন। ইমরান হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।